হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কী কী পড়তে হবে সেগুলো নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা দেখে নিই তোমাদের যে এখানে অনেকগুলো যে শিখন অভিজ্ঞতা আছে সেখানে তোমার কোন কোন বিষয় পড়তে হবে সেগুলো। তো দেখো এখানে তোমার যে প্রথম শিখন অভিজ্ঞতাটা আছে তার নাম কি হচ্ছে, আমরা সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ থাকি। এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে দেখো। এই শিখন অভিজ্ঞতা সংশ্লিষ্ট কার্যক্রম যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় সঠিক তথ্য উপস্থাপন, তারপরে স্বাস্থ্য মেলায় যা শিখলাম সেগুলো, তারপর ছকের তথ্য, আমার স্বাস্থ্যের দৈনন্দিন কাজের প্রভাব, এগুলো আমাদের করতে হবে। তো দেখো এরপর আরও কি আছে, এরপরে তোমার যে আমার নতুন স্বাস্থ্য বৃক্ষ এবং আমার নতুন দিনলিপি, তারপর তোমার শিক্ষার্থী যে খেলা ও শরীরচর্চা অংশগ্রহণ করে সেগুলো, তবে তোমার স্বাস্থ্য মেলায় আমার দলের কাজ এগুলো, এবং ব্যক্তিগত ডায়েরিতে চর্চা সম্পর্কিত কাজের রেকর্ড। তো দেখো এরপরে কী আছে, ওখান থেকে পর্যবেক্ষণ ও পারদর্শিতার মাত্রা পরিমাপক আচরণ করে এগুলো মূল্যায়ন করতে হবে, এবং এই অবস্থায় পানি ও অন্যান্য খাবার কী করতে হবে, সংশ্লিষ্ট আচরণ ও অভিভাবক সবাই অন্য সময় কী করতে হবে, এগুলো প্রাপ্তি করতে হবে। তারপর তোমার দেখো যে আমার কৈশোরের যত্ন, এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে। এখান থেকে তোমার এই যে পড়ার বিষয়গুলো হচ্ছে যে তোমার কার্টুন, ভিডিও, লাইব্রেরি থেকে তথ্য সংগ্রহ, আলোচনা এবং নিজের অভিজ্ঞতার প্রতিফলন নিয়ে কৈশোর বা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমরা জানবো, এবং ফিরে দেখি ছকে আমরা প্রয়োজনীয় তথ্য সংযোজন, বিয়োজন এগুলো করব। তারপর তোমার যে বইয়ের যে ছক 1 আছে, তারপরে ছক 2 এগুলো তোমার পূরণ করতে হবে, এবং নিজের পরিকল্পনা অনুযায়ী ব্যক্তিগত ডায়েরিতে তোমার বয়ঃসন্ধিকালীন যে পরিবর্তন আছে সেগুলো লিখে ফেলতে হবে। তো চলো এখন আমরা কি চাই, পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশটার নাম হচ্ছে চলো বন্ধু হই। তো এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে দেখো। এখান থেকে আমার সমমর্মী আচরণ, যেমন কে আমার বন্ধু হতে পারে সেগুলো, তারপরে আমার যে প্রকৃতির বন্ধু, তারপরে ছক 1-এর কাজ, তারপরে ছক 2-এর কাজ, এগুলো তুমি ভালোভাবে দেখবে, এবং শারীরিক ও গুণ বৈশিষ্ট্যের শখ, এগুলো ভালোভাবে দেখতে হবে। এর পরবর্তীতে দেখো আরও কী আছে। এরপরে তোমার যে পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে অনুভূতি ও প্রয়োজনের কথা বলি। এখান থেকে তোমার কী কী পড়তে হবে দেখো। এখানে তোমার শিক্ষক সহায়িকার পৃষ্ঠা 135 নং এগুলো, তারপরে অনুভূতি, প্রয়োজন এর কথা, কৌশল এগুলো দেখবে, এবং ছক 1 দেখবে, ছক 2 দেখবে এই অধ্যায়ে, এবং ছক 2-এর যে বিভিন্ন অনুভূতি ও প্রয়োজনের কথা, যে বিভিন্ন চর্চা সেগুলো করতে হবে। তো এগুলোর মাধ্যমেই তোমাদের এই সেশনের কাজটা শেষ হবে। এরপরে কী আছে, নিরাপদ ও অনিরাপদ স্পর্শের ব্যক্তিগত ধারণা, এটা ডায়েরিতে লিখতে হবে। এর পরবর্তী নাম হচ্ছে কি, সম্পর্কের যত্নে খুঁজে পাই রত্ন। তো এখান থেকে তোমার যে পাঠ্যপুস্তকের ছক 123, 114 নং পৃষ্ঠার ছক, তারপরে 166-68 নং পৃষ্ঠার ছক, এগুলো অভিনয় করতে হবে। তো এইভাবে মূলত তোমাদের এই পুরো যে বার্ষিক পরীক্ষা পর্যন্ত সিলেবাস আমি বলে দিলাম। তো তোমাদের যে এই পর্যন্ত বললেই হবে যে তোমার ধরো প্রথম অধ্যায়টা যেমন কৈশোরের যত্ন, তারপরে তোমার যে আছে সুস্থ থাকি, আনন্দে থাকি, তারপরে তোমার যে এইখানে চলো বন্ধু হই, তো এবং চলো নিজেকে আবিষ্কার করি, অর্থাৎ তোমার এই পর্যন্ত বললেই কিন্তু তোমার মোটামুটি হয়ে যাবে। তো তোমাদের তো সিলেবাসও বলে দেওয়া হয়েছে কত পর্যন্ত পড়তে হবে, সেটাও তোমরা দেখে নেবে। তো আশা করছি তোমাদের যে এই অধ্যায় পর্যন্ত পড়লেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি।